অত্যাচারিত হচ্ছে, লুটপাট করছে, সেটা থেকে যেন না করা হয় এবং ওইখানকার যে প্রশাসন আছে, প্রশাসন যেন এই ব্যাপারটা দেখে নেবে হিন্দুদের। রক্ষা করে নির্ভয়ে দেব মোরা প্রাণ, নির্ভয়ে হিন্দু মোরা দেশ মুদের হিন্দুস্তান, দেশ মুদের হিন্দু। বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। ইউনূস তুমি হুঁশিয়ার, 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 হুঁশিয়ার। ইউনূস তোমায় ছাড়ছি না, ছাড়বো না। জানেন 5 অগাস্টে গভর্নমেন্ট ফল করার পরে, শেখ হাসিনা গভর্নমেন্ট ফল করার পরে বাংলাদেশে একটা খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেটা মাইনরিটি হিন্দুরার উপরে প্রচণ্ডভাবে অত্যাচার, মঠ মন্দির আগুন ধরানো, লুট করা, হিন্দু দোকানপাট লুট করা এবং হিন্দু মা বোনদের ইজ্জত হরণ করা, এগুলো কন্টিনিউ চলছে। কিছুদিন আগে ইসকনের যে প্রভু মহারাজ চিন্ময়ানন্দ মহারাজ, ওনাকেও অ্যারেস্ট করেছেন। তে উনি একটা হিন্দু আন্দোলনের মুখ ছিলেন। তা আমি আমাদের এই প্রতিবাদ সভার মাধ্যমে আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে আমরা আগ্রহ প্রকাশ করব এবং বাংলাদেশে যারা আছেন, গভর্নমেন্টের প্রশাসনে আছেন, তাদের কাছে আমি আগ্রহ প্রকাশ করব যেন হিন্দুদেরকে সেভ করা হয় এবং যে চিন্ময় মহারাজ আছেন, মহারাজকে যেন জামিন দেওয়া হয়, বিনা শর্তে জামিন দেওয়া হয়। আমার নাম শঙ্কর রায়, আমি বিশ্ব হিন্দু পরিষদের প্রান্ত সেক্রেটারি। দেখুন, মূল উদ্দেশ্য আমাদের একটাই, যে বাংলাদেশে হিন্দুদের উপরে এবং অন্যান্য সংখ্যালঘুদের উপরে যে অকুত্থ অত্যাচার চলছে, নির্যাতন চলছে, তাদের সম্পত্তি লুটমার করছে, মন্দির মঠ সবকে ভেঙে চুরমার করছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো। সেই প্রতিবাদ জানিয়েই আমরা বাংলাদেশ মিশনকে স্মারকলিপি দিয়েছি এবং বলেছি যে বাংলাদেশ সরকারকে যেন অতি সত্বর এইসব অত্যাচার অনাচার বাংলাদেশে বন্ধ করে, হিন্দুদের উপর নির্যাতন বন্ধ করে, লুটতরাজ বন্ধ করে, মন্দির মঠ ভাঙা বন্ধ করে, অগ্নি সংযোগ ইত্যাদি দুষ্কর্ম বন্ধ করে, তার জন্যে আমরা বাংলাদেশ হাইকমিশনকে দাবি সনদ পেশ করে বাংলাদেশ সরকারকে বলতে বলেছি। আমি শুনেছি কি হয়েছে, কিন্তু আমি যা দেখিনি তা বলতে পারবো না। আমরা 6 জন পারমিটেড ছিল, অনুমতি ছিল, আমরা 6 জন প্রতিনিধি ভেতরে গিয়ে খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা আলোচনা করছিলাম। আলোচনা শেষ হয়েছে এবং আলোচনার পরে আমরা বাইরে এসে দেখেছি, আমরা 6 জনই আমরা দেখেছি একদম শুনশান, কেউ ছিল না। এই 6-7 মিনিট আমরা ভেতরে ছিলাম, তার মধ্যে কি হয়েছে না হয়েছে আমি যেটা দেখিনি, এটার উপর আমি মন্তব্য করব না।